সংস্কৃত শিখি চ্যানেলে আপনাদের আরও একবার স্বাগত। আজকে আলোচ্য বিষয় হলো যে পঞ্চমী বিভক্তি এবং অপাদান কারক, এই দুটো বিষয় আজকে আলোচনা করা হবে। পঞ্চমী বিভক্তিটা সূত্র অনুসারে আলোচনা করা হবে। তো চলুন শুরু করা যাক। তো প্রথমে আমি এখানে লিখেছি যে অপাদান কারক ও পঞ্চমী বিভক্তি। তো প্রথম সূত্রটা কি আছে যে ধ্রুবম অপায় অপদানম, এটা হলো সূত্র। এর মানে কি যে কোনো কিছু হইতে অন্যটি বিশ্লিষ্ট হলে অর্থাৎ দূরে সরে গেলে যেটি ধ্রুব অর্থাৎ স্থির বা উদাসীন তাহা অপাদান হয়। কোনো একটা জিনিস থেকে একটা জিনিস আলাদা হয়ে যাবে, ঠিক আছে। এছাড়া এই যে পঞ্চমী বিভক্তিটার এটার একটা বোঝার উপায় আছে, সেটা হচ্ছে হইতে থেকে। এই দুটো শব্দ আমরা যখন বাংলায় বুঝতে পারবো তখন সেখানে পঞ্চমী বিভক্তি ও অপাদান কারক হবে। তো এখানে আমি লিখে দিচ্ছি যে হইতে আর থেকে, ঠিক আছে। এই দুটো শব্দ দিয়ে আমরা পঞ্চমী বিভক্তিটা বুঝতে পারবো। তো কিনা একটা জিনিস থেকে একটা জিনিস আলাদা হয়ে যাবে, যেমন কিনা গাছ থেকে পাতা পড়ে গেল বা ঘোড়া দৌড়াচ্ছে সেখান থেকে কেউ পড়ে গেল কোনো জায়গায়, বা কোনো গাড়ি থেকে কেউ পড়ে গেল, মানে কোনো জিনিস থেকে কোনো কিছু বিশ্লিষ্ট হয়ে যাওয়া অর্থাৎ বিচ্ছেদ হয়ে যাওয়া, তো সেখানে অপাদান হবে। এবং আরেকটা যেটা হচ্ছে ধ্রুব, এখানে যে ধ্রুব কথাটা রয়েছে সেটা এখানে বলা হয়েছে স্থিরও বোঝাবে, এছাড়া সচলও বোঝাতে পারে, ঠিক আছে, দুটোই বোঝাবে। তো সেখানে লেখা আছে যে ধ্রুব অর্থাৎ সচলও হতে পারে। তো উদাহরণটা কি রয়েছে ধাবতঃ অশ্বাৎ পততি, মানে সে কিনা ধাবত মানে কি দৌড়াচ্ছে এমন ঘোড়া থেকে পড়ে গেল। তাহলে বললাম যে ধ্রুব মানে সচলও হতে পারে আবার স্থিরও হতে পারে। পরটা রয়েছে কি বিখ্যাত ফলম পততি, যে বৃক্ষ থেকে ফল পড়লো। এখানে বিখ্যাত পত্রং পততিও হতে পারে, যে পাতা পড়ে গেল, ফল পড়ে গেল, ফুল পুষ্পম পততি, যে পুষ্প পড়ে গেল, যে কোনো কিছু। এই যে একটা জিনিস থেকে একটা জিনিস আলাদা হয়ে যাচ্ছে, তো সেখানে আমরা অপাদান কারক করব। আচ্ছা, পরেরটা রয়েছে জুগুপ্সা বিরাম প্রমাদার্থানাম উপসংখ্যানম, এটা সূত্র। এর মানে কি যাহা হইতে জুগুপ্সা অর্থাৎ কিনা ঘৃণা, বিরতি মানে বিরতি হয়ে যাচ্ছে, এবং প্রমাদ অর্থাৎ কিনা অসাবধানতা, ঠিক আছে, ইত্যাদি হয়ে থাকে, মানে যাহা থেকে এগুলো হয়ে থাকে তাতে অপাদান হয় এবং অপাদানে পঞ্চমী বিভক্তি হয়। তাহলে উদাহরণটা কি রয়েছে যে ছাত্র অধ্যয়না বিরমতি, যে ছাত্র কিনা পড়াশোনা অধ্যয়ন মানে পড়াশোনা থেকে সে বিরাম নিয়েছে। তো যে যাহা থেকে এই যে বিরতি নিচ্ছে, তাহলে সেখানে আমাদের হয়ে যাবে অপাদান। পরের সূত্রগুলো দেখা যায়। পরের সূত্রগুলো কি রয়েছে, পরেরটা রয়েছে যে ভিত্তার্থানাং ভয় হেতু, এটা হলো সূত্র। এর মানে কি ভয়ার্থ ও তানার্থ ধাতুর প্রয়োগে যাহা ভয়ের হেতু এবং যাহা থেকে ত্রাণ করা হয় তাহা অপাদান হয়, ঠিক আছে। এই দুটো ধাতু যার থেকে ত্রাণ বা যার থেকে আমরা ভয় পাবো সাথে আমাদের অপাদান হবে। তাহলে উদাহরণটা কি রয়েছে যে ব্যাঘ্রাত বিভেতি নর, কিনা মানুষটি বাঘ থেকে ভয় পায়, তাহলে যার থেকে ভয় পাচ্ছে, এই যে ধাতুটা থাকবে এবং যার থেকে ভয় বা ত্রাণ বোঝাবে তার সেখানে আমাদের অপাদান হবে এবং অপাদানে পঞ্চমী বিভক্তি হবে। আচ্ছা, পরেরটা রয়েছে যে জনি কর্তৃ প্রকৃতি, এটা হলো সূত্র। এর মানে কি কোনো কিছু উৎপত্তি হলে তার প্রকৃতি উপাদান বা মূল কারণ কিনা অপাদান হয়। যেমন কিনা মানে এর মানেটা কি যে কোনো কিছু উৎপত্তি মানে কোনো কিছু যখন যে ফলটা পাওয়া যায় এবং তার যে কারণটা হয়, যে কারণে ফলটা আমরা কোনো কিছু ফল পাচ্ছি বা কোনো কিছু পাচ্ছি যার কারণে পাচ্ছি, তো তাতে আমাদের পঞ্চমী হবে, তাতে অপাদান হবে এবং অপাদানে পঞ্চমী হবে। যেমন কিনা দুগ্ধাৎ ঘৃতম জায়াতে, কিনা দুগ্ধ থেকে আমরা কি পাচ্ছি, ঘৃত পাচ্ছি, ঘি পাচ্ছি। তাহলে এটা আমরা কিন্তু পাচ্ছি, এবং আমরা কি থেকে পাচ্ছি, দুধ থেকে পাচ্ছি। যেটা পাচ্ছি সেটা নয়, যার থেকে কিছু পাচ্ছি, তাতে অপাদান হবে এবং অপাদানে পঞ্চমী হবে। তাহলে কিনা দুগ্ধ থেকে আমরা ঘিটা পাচ্ছি, তাহলে যার থেকে পাচ্ছি, যেটা পাচ্ছি সেটা নয় কিন্তু। পরেরটা রয়েছে যে ধর্মাৎ সুখং ভবতি, কিনা ধর্ম থেকে আমরা সুখ পাই। তাহলে কি পাই না আমরা সুখ পাচ্ছি, কিন্তু কি থেকে পাচ্ছি, ধর্ম থেকে পাচ্ছি, তো সেই তাতে হয়ে যাবে
পঞ্চমী বিভক্তি এবং অপাদান কারক। সূত্রটা রয়েছে যে ভুব প্রভব, এর মানে কি যাহা হইতে কিছুর প্রথম প্রকাশ বা আবির্ভাব হয় তাহা অপাদান। যেন প্রথম প্রথম প্রকাশ হচ্ছে, প্রথম সেখান থেকে উৎপত্তি হচ্ছে, এরকম বোঝাবে। যেখান থেকে হচ্ছে তাতে অপাদান হবে। যেমন কিনা হিমালয়া গঙ্গা প্রবাহতী, যে হিমালয় থেকে গঙ্গা প্রবাহিত হচ্ছে, তাহলে তার প্রথম উৎপত্তিটাই কিন্তু হচ্ছে হিমালয় থেকে, তাহলে সেখানে হয়ে যাবে পঞ্চমী বিভক্তি। এই হলো কতগুলো সূত্র। চলুন পরের সূত্রগুলো দেখা। পরের সূত্রটা কি রয়েছে? পরের সূত্রটা রয়েছে যে বারণার্থানাম ঈপ্সিত, এর মানে কি বারণার্থক ধাতুর যোগে যাহা হইতে কাহাকেও নিবারণ করা হয় তাহা অপাদান হয় এবং অপাদানে পঞ্চমী হয়। কি নিবারণ করা হয় মানে কি কোনো কিছু থেকে কাউকে বারণ করা হচ্ছে এবং যেটা থেকে বারণ করা হচ্ছে সেটা কিন্তু ঈপ্সিততম, অর্থাৎ কারণ সেটা চাওয়ার জিনিস এবং সেটা থেকে তাকে বারণ করা হচ্ছে, এইরকম অর্থে। তা উদাহরণটা কি? ভিত্ত অন্নেভ্য কাক বাড়ায়তি। না, ভিত্ত অন্নেভ্য মানে অন্ন থেকে কাককে কি করছে? বাড়ায়তি, বারণ করছে, মানে অন্নটা নিতে বারণ করছে, মানে কাককে, যেটা আমরা বাংলাতে করি যে কাককে তাড়িয়ে দিচ্ছি, তো সেরকম অর্থে কিনা অন্ন থেকে কাককে বারণ করছে অর্থাৎ নিবারণ করছে। এবং সেই কাকের কিন্তু এটা ঈপ্সিত অর্থাৎ চাওয়ার জিনিস, তো সেই চাওয়ার জিনিস এটা হচ্ছে ঈপ্সিত। ঈপ্সিত মানে চাওয়া বোঝা, ঈপ্সিত তম কাকে, তো সেটা থেকে তাকে বারণ করা হচ্ছে, তাকে নিবারণ করা হচ্ছে এবং যেটা থেকে ঈপ্সিততম হবে এবং যেটা থেকে বারণ করা হচ্ছে তাতে আমাদের অপাদান হবে। আচ্ছা, পরের সূত্রটা রয়েছে যে পরাজির স্বরূপ, তার মানে কি যে পরাপূর্বক জি ধাতুর যোগে যা অসহ্য তা কিনা অপাদান হয় এবং অপাদানে পঞ্চমী হয়। তাহলে কি যে বলছে যে অসহ্য, এই 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 যে ধাতুরে যোগ থাকবে এবং অসহ্য বোঝাবে। আর উদাহরণটা দেখলে বোঝা যাবে যে পাপাত পরাজয়তে, সে কিনা পাপকে মানে সহ্য করতে আর পারছে না, তো সে যে অসহ্য বোঝাচ্ছে, তো যেটা থেকে সে অসহ্য বোঝাচ্ছে, যে অসহ্য বোঝাচ্ছে সেটাতে আমাদের হয়ে যাবে যে অপাদান এবং অপাদানে পঞ্চমী বিভক্তি। পরেরটা রয়েছে যে আখ্যাতোপযোগে, এর মানে কি যে যাহার নিকট থেকে নিয়মপূর্বক কিছু শিক্ষা করা হয়, কিছু শেখা হয়, কিছু শিক্ষা নেওয়া হয়, তিনি কিনা আখ্যাতা এবং অর্থাৎ তিনি বক্তা এবং উহা অপাদান হয়ে যাবে। যার থেকে নিয়মপূর্বক কিছু আমরা শিখছি বা শিক্ষা গ্রহণ করছি তাকে আখ্যাতা বলে এবং তিনি হচ্ছে বক্তা এবং সেখানে হয়ে যাবে অপাদান এবং অপাদানে পঞ্চমী হবে। উদাহরণটা কি রয়েছে যে শিষ্য উপাধ্যায়াত শাস্ত্র অধীতে, কিনা শিষ্য উপাধ্যায়ের কাছ থেকে, শিক্ষকের কাছ থেকে শাস্ত্র গ্রহণ করছে, শাস্ত্র নিচ্ছে বা শাস্ত্র শিখছে, এরকম অর্থে। তো যার কাছ থেকে শিক্ষা গ্রহণটা করা হচ্ছে তাতে হয়ে যাবে অপাদান। তো এই হলো কতগুলো সূত্র। এরপরে পরের সূত্রগুলো দেখা যায়।